সবাইকে নমস্কার জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে আমি আমার নতুন বাইক নিয়ে ছোট্ট একটা রাইড প্ল্যান করেছিলাম, সেটার জন্যই এই ভিডিওটা করা। আপনাদের সেটাই আজ দেখাবো। অ্যাকচুয়ালি রাইড তেমন কিছুই নয়, কিছু কাজে গিয়েছিলাম চৈতন্যপুর। তখনই দেখলাম যে হলদিয়া মেচাতে যে জাতীয় সড়কটি আছে ওটার কাজ চলছে। কিছু কিছু জায়গায় এত সুন্দর কাজ হয়ে গিয়েছে, সেটাই আপডেট দেওয়ার জন্য আজকে ছোট্ট একটু ভিডিও করে রাখা। তাই জন্যে ভিডিওটা শ্যুট করেছিলাম। অ্যাকচুয়ালি কাজটা অনেক দিন ধরেই চলছে। আপনারা জানেন, যাদের আমাদের হলদিয়া মেছেদা জাতীয় সড়কের আশেপাশে বাড়ি বা যারা ইউজ করেন এই রাস্তাটা, অনেক দিন ধরেই জানেন যে কাজ চলছে। বড় বড় গাছ কাটা হয়েছে, তাই জন্য রাস্তা সম্প্রসারণের কাজ চলছে। কিছু কিছু জায়গায় কমপ্লিট হয়ে গিয়েছে। আজ সেটারই একটা ভিডিও ছোট্ট মতো করে রেখেছিলাম, সেটার জন্যই আপনাদের এই ভিডিওটা আপডেট দেওয়া, আর কিছুই নয়। কিছু কাজ ছিল তাই জন্যই। দেখতে পাচ্ছেন রাস্তাটা কতটা চওড়া হয়ে গিয়েছে। এমনিতেই তো রাস্তার দুধারে খুবই সুন্দর সবুজ, সেটা সবাই জানেন যারা এই রাস্তা ব্যবহার করেন। এবং রাস্তাটা আগে কতটা ছোট ছিল, এখন মনে তো হয় আমার একসঙ্গে 3টে বাস এই রাস্তা থেকে চলাচল করতে পারবে। রাস্তাটা এতটাই সম্প্রসারণ হয়ে গিয়েছে। দুধারের সমস্ত গাছপালা কেটে দিয়েছে, বড় বড় কত গাছ ছিল চারিদিকটায়, সেগুলো কেটে রাস্তাটা খুব বড় হয়ে গিয়েছে। দেখছেন কিছু কিছু জায়গায় হয়েছে, কিছু কিছু জায়গায় এখনও দেখলাম কাজ বাকি আছে, চলছে। খুব সুন্দর হয়েছে কাজটা, দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি পুরো কাজটা হয়ে গেলে এখানে আমাদের যাতায়াত ব্যবস্থাটা আরও বেশ ভালো হয়ে যাবে। চটপট এদিক ওদিক যেতে যাতায়াত করতে পারবো। আর সেমনভাবে গাড়ির গতিও অত্যাধিক বেড়ে গিয়েছে এখন, দেখতে পাচ্ছি। কেউ গাড়ি তো 70-80 কমে চালাচ্ছেই না, খুব স্পিডেই যাচ্ছে গাড়িগুলো। অ্যাকচুয়ালি রাস্তা তো ভালো, কিছু করার নেই। রাস্তা ভালো হয় তো এইসবের জন্য। তবে আমার মনে হয় এর মাঝখানে ডিভাইডার দিয়ে দিলে আরও বেটার হবে। ওয়ান ওয়ে রাস্তা হয়ে যাবে, হাইওয়ের মতো। হয়তো সেটা হবে না কোনো দিনই, কিন্তু এই এত বড় রাস্তা হয়েছে, ডিভাইডার করে দিলে তো আরও সুন্দর চলাচল করা যাবে, আরও সুন্দর গাড়ি যাবে, সেখানে অ্যাক্সিডেন্টের ভয়টাও অনেকটা কমে যাবে। তো দেখতে পাচ্ছেন আপনারা সেই রাস্তাটা, এই যেমন এখানে দেখতে পাচ্ছেন, দেখুন এখানে কিন্তু অতটা এখন কাজ হয়নি। তার সাইডগুলো একটু হয়েছে, কিন্তু এখনও কাজ বাকি আছে, মাঝে পিচ পড়েনি। কোথাও কোথাও হয়ে গিয়েছে, কোথাও কোথাও হয়নি। সেই জন্যেই এখনও পুরোটা কাজ না কমপ্লিট হওয়া পর্যন্ত সেই হারে গাড়ি চলছে না। রাস্তাটাও তেমন সুন্দর ফাঁকা এখানে দেখতে পাচ্ছেন যেমন হয়ে গিয়েছে। এবারে দুধারে হয়তো শুধু হোয়াইট লাইন দিয়ে দিলেই রাস্তাটা সম্পূর্ণ হয়ে যাবে, বা এরপর হয়তো আর একটা পিচ হতে পারে, জানি না। চলছে, দেখতে পাচ্ছি, কতদিনে সমাপ্ত হয় জানি না। এখনও তো মহিষাদলের ওদিক থেকে তো কিছু হয়নি, এই চৈতন্যপুরে এই সাইডটা হয়ে গেছে দেখতে পাচ্ছি। আমি হাতে দিয়ে ক্যামেরাটা একটু ঠিক করে নিলাম। দেখতে পাচ্ছেন সমস্ত গাড়ি সব কিছুই খুব দ্রুত গতিতে চলতে থাকছে। অ্যাকচুয়ালি এই সড়কটি মেছেদা স্টেশনের সঙ্গে হলদিয়া যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে ওটা দিয়ে কানেক্টেড করে। আমার মনে হয় যেহেতু এটা হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার সঙ্গে যুক্ত, তাই জন্যেই এই সড়কটিকে এতটা উন্নত করা হচ্ছে, যাতে যে কোনো যানবাহন খুব সহজভাবেই হলদিয়াকে মেছেদার সঙ্গে যুক্ত করতে পারে এবং খুব তাড়াতাড়ি যাতে যানবাহনগুলো চলাচল করতে পারে। অ্যাকচুয়ালি ওদিকে তো একটা NH আছে, NH-41, সেটা তো হলদিয়ার সঙ্গে মেছেদা বা কোলাঘাট বা কলকাতার সঙ্গে কানেক্টেড করে রেখেছে। সেখানে তো বড় বড় যানবাহনগুলো চলছে। এটা ভিতর থেকে এটাও উন্নত করা হচ্ছে, যাতে এখান থেকেও কিছুটা বাইপাস করা সম্ভব হয়ে ওঠে, তাই জন্যে হয়তো এটাই করা হচ্ছে। আগে তো ওটা NH-41 নাম ছিল, এখন সম্ভবত চেঞ্জ হয়েছে NH-116। যদি কেউ জেনে থাকেন ভিডিওর কমেন্টে জানাতে পারেন। আমার সম্ভবত এটাই মনে হয়। দেখতে পাচ্ছেন কতটা উন্নত হয়ে গিয়েছে। এখানে যেমন কাজ হয়ে গিয়েছে, কোথাও এখন বাকি আছে। পুরোটা কাজ হোক, দেখতে খুব আগ্রহী। কাজটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আরও কত সুন্দর লাগবে। অ্যাকচুয়ালি যারা বাইক চালায় তারা জানে রাস্তায় মসৃণ হলে সেখানে বাইক চালানোর মজাটাই অন্যরকম। তেমনভাবে এখানে যদি সেরকমভাবেই রাস্তা সম্পূর্ণ কাজ হয়ে যায়, পুরোটা মসৃণ হয়ে যায়, তখন বাইক চালানোর মজাটা আরও দ্বিগুণভাবে বেড়ে যায়। ঠিক আছে, ভিডিওটা আর বেশি বড় করছি না। সকলকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আবার নেক্সট ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ।